এইচএস পরীক্ষায় যে 3টে রাইটিং সেকশান থাকে, যে কোনো একটা লিখতে হয়, তার একটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এর আগেও আমি ভিডিওতে বলেছি এই রিপোর্ট রাইটিংটা আমরা কিন্তু বাকি দুটোর তুলনায় একটু সহজে করতে পারবো, কারণ এগুলো একটা ফরম্যাটে আমরা লিখতে পারি। মানে কিছু সেন্টেন্স আমরা যদি করে রেখে দিই, ওই সেন্টেন্সগুলো প্রায় মানে রিপোর্টগুলোতে লাগতে পারে। আমাদের দেখব আমরা এখন যেটা তোমাদের কাছে আমি যেটা তোমাদেরকে সহজ করে তুলব, যে কোন কোন রাইটিংগুলো 2025-এর জন্য তোমরা প্রস্তুত করে রাখবে, অর্থাৎ একটা সাজেশান তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটা কেন তুলে ধরা, যাতে তোমরা একটা পথ দেখতে পাও যে এইগুলোই আমাকে এই পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখতে হবে। দেখো আমরা কি কি ধরনের করব। প্রথম আমাদের একটা প্রশ্ন আসে, স্যার আগের যে বছরের যে রিপোর্টগুলো, যেগুলো সেই 2015 সাল থেকে পড়ে এসছে 2023 পর্যন্ত, এই যে রিপোর্টগুলো, এগুলো কি করব। দেখো এইগুলোর মধ্যে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের আমাদেরকে কিছুগুলো রাইটিং অবশ্যই করে রাখতে হবে। রিপিট কিন্তু 2 থেকে 3টে ইয়ারে কিন্তু হয়েছে। আগের বছরেই যেটা তোমাদের এসেছে 2024-এ, এটা কিন্তু রিপিট হয়েছে সাল থেকে, তাহলে আমাদের রিপিট আবারও হতে পারে। এই জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু আমরা অবশ্যই করব। এবারে নতুন যেগুলো করব সেগুলো কি কি সেকশান থেকে করব। কিছু ক্যাম্পের উপর কিছু করে রাখবো, যেগুলো ক্যাম্প তোমাদের স্কুলে কিছু ক্যাম্প হয় সেগুলোর উপর রিপোর্ট রাইটিং পড়তে পারে। এইখানে আর একটা কথা বলে দেই, এর আগেও আমি ভিডিওতে বলেছি যে এইচএসের রিপোর্ট রাইটিং কিন্তু কোনো নিউজ পেপার রিপোর্ট রাইটিং নয়, এটা ম্যাগাজিনের জন্য রিপোর্ট রাইটিং। তাহলে সেটা কিভাবে লিখবে আগেও বলেছি, আবারও আজকে লেখানোর সময় বলবো। তাহলে সেই ক্যাম্পের উপর আমাদেরকে কিছু রিপোর্ট রাইটিং করতে হবে। স্কুলে হয়ে যাওয়া সেলিব্রেশন, স্কুলে কিছু সেলিব্রেশন হয়, সেই সেলিব্রেশনের উপরে আমাদের রিপোর্ট রাইটিং করতে হবে। কিছু কম্পিটিশান হয়, সেই কম্পিটিশানগুলো কিভাবে হয়, কিভাবে তোমরা করো, সেটার উপরে রিপোর্ট রাইটিং পড়তে পারে। এবারে আর কিছু আদার্স কিছু আমরা করে রাখবো। তাহলে প্রথমে চলো দেখি এই সেকশানগুলো থেকে আমরা কি কি করব। প্রথমেই বলে রাখি, যেটা কিন্তু তোমাদের আমি ইতিমধ্যে লিখিয়ে দিয়েছি, যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবছরের জন্যে, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ডে। ট্রি প্ল্যান্টেশন ডে এইটা কিন্তু আমি লিখিয়েছি, যারা না দেখেছো আমি আইকন চিহ্নে ভিডিওটা দিয়ে দিলাম, একটু দেখে নেবে। ট্রি প্ল্যান্টেশন ডে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্যে। 2 নম্বর ম্যাজিক শো, এগুলো কিন্তু প্রতিটাই সালে আসা। প্রথম যখন তোমাদের নিউ সিলেবাসে পরীক্ষা হয়েছিল, প্রথম রিপোর্ট পড়েছিল কিন্তু ম্যাজিক শো, এটা করব। আর একটা আমরা ভালো করে যেটা করে রাখবো, সেটা নির্মল বিদ্যালয় অভিযান। নির্মল বিদ্যালয় অভিযান, এই 3টে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে অবশ্যই ইম্পর্টেন্ট। এই 3টে প্রিভিয়াস ইয়ার থেকে আমরা শুধুমাত্র করব। এবারে চলো আমরা ক্যাম্পের উপর কি কি আমরা ক্যাম্পের উপর প্রস্তুত করব। প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে ডেঙ্গু প্রতি বছরই কিন্তু আমাদের ছড়ায়, সেই জন্য ডেঙ্গু বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প এটা প্রথম ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত, এবছর যে প্রচুর আমাদের তাপ বেড়েছে, সেই হিট ওয়েভ অ্যাওয়ারনেস ক্যাম্প। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এই ক্যাম্প করব। এবারে যেটা করব ব্লাড ডোনেশন ক্যাম্প। তোমাদের স্কুলে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল, সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং। আর আমরা করব হেলথ চেক আপ ক্যাম্প। স্কুলে অনেক সময় এগুলো হয়ে থাকে, সেইগুলো আমরা কিন্তু করব। হেলথ চেক আপ ক্যাম্প, এইগুলো আমরা হচ্ছে
ক্যাম্প থেকে আমরা করব। এই তিনটে আমরা করব প্রিভিয়াস ইয়ার থেকে মাত্র, এই চারটে করব ক্যাম্প জাতীয়। দেখো এই যে ক্যাম্পের, আমি আবারও বলছি, এগুলো একটা ফরম্যাটে লেখা যায়, যে সবগুলোই আলাদা আলাদা করতে হবে সেরকম কিচ্ছু ব্যাপার না। সেইগুলো কিন্তু ভিডিওগুলো অবশ্যই আমি একেবারে শেষে দিয়ে দিচ্ছি এন্ড স্ক্রিনে, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। এবারে চলো আমরা সেলিব্রেশনের উপরে আমরা কি কি করব। প্রথম যেটা করব, যে বার্থ অ্যানিভার্সারি অফ দিয়ে বার্থ অ্যানিভার্সারি অফ, এইবার এটা রবীন্দ্রনাথের পড়তে পারে, স্বামী বিবেকানন্দের উপর পড়তে পারে, এটা হচ্ছে তোমার পড়তে পারে গান্ধীজির উপর পড়তে পারে, সেটা পড়তে পারে রবীন্দ্রনাথের বার্থ অ্যানিভার্সারি, সেটা পড়তে পারে স্বামীজির বার্থ অ্যানিভার্সারি, সেটা পড়তে পারে গান্ধীজির বার্থ অ্যানিভার্সারি। তাহলে সেটা যেভাবে পড়বে একই রকম হচ্ছে লেখাটা হবে। তাহলে প্রথম আমরা এটা করলাম কি, 1 নম্বর যেটা করলাম বার্থ অ্যানিভার্সারি। 2 নম্বর যেটা আমরা করব সেটা টিচার্স ডে সেলিব্রেশন। টিচার্স ডে সেলিব্রেশন স্কুলে প্রতি বছরই এগুলো হয়ে থাকে, টিচার্স ডে সেলিব্রেশন, সেটা করব ভালো করে। অবশ্যই এটা কিন্তু প্রায় পরীক্ষায় টেস্ট পেপারে তোমরা দেখতে পাবে। আর 3 নম্বর করব যোগা ডে সেলিব্রেশন। যোগা ডে সেলিব্রেশন এইগুলো আমরা করব। এই তিনটের বলো, এতগুলো বলো, এগুলো বারবার বলছি একই রকম হবে, এইগুলো করবো আমরা সেলিব্রেশন থেকে। এবারে চলো আমরা কম্পিটিশানের উপরে আমরা কি কি করব দেখি। কম্পিটিশানের উপরে যেটা প্রথমেই করব সেটা তোমাদের স্কুলে ধরো একটা কুইজ কম্পিটিশান একটা হয়েছিল, সেই কুইজ কম্পিটিশানের উপরে পড়তে পারে। 2 নম্বর পড়তে পারে ডিবেট কম্পিটিশানের উপর হতে পারে, ডিবেট কম্পিটিশান হতে পারে। ধরো তোমাদের বিতর্ক প্রতিযোগিতা একটা তোমাদের স্কুলে হয়েছিল, সেটা হতে পারে। বা 3 নম্বর আরেকটা প্রায় হয়তো আসে, কিছু কিছু সময় দেখেছি, পোস্টার মেকিং কম্পিটিশান। এইগুলো, এই 3টে তোমরা কম্পিটিশানের উপরে প্রস্তুত করে রাখবে। তাহলে দেখো এখানে কটা হলো, 3টে, 4 3 7, 3 10, 3 13। এই 13টা হয়তো অনেক শুনতে লাগছে, কিন্তু এগুলো তোমাদেরকে তৈরি করে রাখতে হবে। আমি বারবার বলছি এগুলো কিছুটা একই ধরনের লেখা হয়, সেটা ফরম্যাটটা তোমরা একটু লক্ষ্য করবে। এছাড়াও আমি যতগুলো এইচএসের উপরে রিপোর্ট রাইটিং করিয়েছি সেগুলোও আমি দেওয়ার চেষ্টা করছি, সেগুলোও তোমরা একটু দেখে রাখবে। এইচএসের উপরে যতগুলো রিপোর্ট রাইটিং করিয়েছি সেগুলো আমি একটু দেব চ্যানেলে, বিভিন্ন সময় আমি রিপিট করব, দেব, সেগুলো একটু তোমরা দেখে নেবে কীভাবে। এই যে ধরো রবীন্দ্রনাথ জয়ন্তী সেলিব্রেশন, এটাও আমার লেখানো রয়েছে। আচ্ছা, যোগা ডে সেলিব্রেশন লেখানো রয়েছে। আচ্ছা, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প সেলিব্রেশন লেখানো রয়েছে। আচ্ছা, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম লিখিয়েছি, নির্মল বিদ্যালয় অভিযান এগুলো লিখেছি। এরকম অনেক লেখানো আছে, তোমরা কমেন্ট করলে কমেন্ট সেকশানেও আমি সেগুলো দিয়ে দিতে পারবো। চলো এইগুলো বাদে আদার্স আর আমরা কোনগুলো করব সেটা একটু দেখে নিই। দেখো এবারে আদার্স যে 4টে আমরা করব সেই 4টেই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে কিন্তু করে রাখতে হবে। দেখো, ফেয়ারওয়েল অফ এ টিচার, একজন শিক্ষক মহাশয় যে স্কুল থেকে অবসর নেবেন তাকে কিভাবে তোমাদের বিদ্যালয়ে ফেয়ারওয়েল জানানো হয়েছিল, একটা বিদায়ী সম্ভাষণ জানানো হয়েছিল, সেইটা ফেয়ারওয়েল অফ এ টিচার। এডুকেশনাল ট্যুর, আমাদের প্রত্যেকেরই বিদ্যালয়ে প্রতি বছরই প্রায় এডুকেশনাল ট্যুর হয়, সেটা কিভাবে হয়েছিল, মানে কিভাবে তোমরা করেছিলে সেটা নিয়ে পড়তে পারে রিপোর্ট। সায়েন্স এক্সিবিশান, এই সায়েন্স এক্সিবিশান এটাও প্রায় প্রত্যেকের স্কুলে হয়ে থাকে, সেটার উপরেও তোমরা একটা রিপোর্ট কিন্তু প্রস্তুত করে রাখবে।
সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, এটা ক্যাম্প হিসেবেও ধরতে পারো, ক্যাম্পেইন বলি আমরা, কারণ এটা শুধু বিদ্যালয়েতেও হয় না, বাইরে রাস্তায় রাস্তায় যেও ক্যাম্পেইন করা হয়। এই জন্য এটা আমি আদার্সের মধ্যেই দিলাম। এই সেভ ড্রাইভ সেভ লাইফ এটা কিন্তু আমি লেখানো রয়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু প্রায় টেস্ট পেপারে আমরা দেখতে পাই, আর এটা কিন্তু পরীক্ষার জন্যে 2025 এইচএস পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে এই কটা মাত্র রিপোর্ট, হয়তো তোমরা বলবে স্যার অনেক, সব তো দিয়ে দিলেন, পুরো বই দিয়ে দিলাম না কেন, এরকম অনেকেই কমেন্ট করো। দেখো, আমার উদ্দেশ্য তোমরা সারা বছর কীগুলো প্রস্তুত রাখবে। এবারে আর একটা কথা তোমাদেরকে বলার কথা, যে দেখো আগেও বলেছি, যেটা সবগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে সেরকম কিচ্ছু মানে নেই। আমি আবারও বলছি, এন্ড স্ক্রিনে আমি দুটো ফরম্যাট দিচ্ছি, সেটা একটু তোমরা ফলো করো। এবারে প্রত্যেকটা একটু আলাদা আলাদাভাবে যদি তৈরি করে রাখতে পারো সেটা ভালো। নাহলে কিন্তু এই ফরম্যাট যদি ফলো করতে পারো 10 থেকে 12টা 15টা বাক্য কিন্তু ইজিলি লিখে আসা যায়। প্রতিটা রিপোর্টের ক্ষেত্রে 2-1টা সেন্টেন্স বাড়তি হতে পারে, বা লিখতে পারলে ভালো, বা 2-1টা সেন্টেন্স সেখান থেকে মানে ছেটে দিতে হবে, লেখা চলবে না। তাহলে এই কটা রিপোর্ট ভালো করে তৈরি করে রাখো, আশা করি এর মধ্যেই তোমরা পরীক্ষায় পাবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে রাখো, ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে আসবে। বাই।